প্রথমত ইলমের মজলিসে বসলে যেই নিয়ামতটা আল্লাহ দান করবেন, মাজমাউজ জাওয়ায়েদের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ঈমানদার যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কোন নেকের মজলিসে বসে কোরআন হাদিসের ইলম অন্বেষণ করে 1 ঘন্টা, আল্লাহ তার আমল নামাতে একটা কবুল হজের সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। 1 ঘন্টা সময় কোরআন সুন্নাহর পিছনে ব্যয় করলে আল্লাহ খুশি হয়ে তার আমল নামায় একটা কবুল হজ দিয়ে দেন। আলহামদুলিল্লাহ বলি। অতএব আজকে এই জায়গাতে বসে আল্লাহর জন্য সময় ব্যয় করে আমাদের কবুল হজ নেওয়ার, হজের সওয়াব নেওয়ার সুযোগ আছে। 2 নাম্বার, বুখারীর বর্ণনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈমানদাররা যখন শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কোন নেকের মজলিসে বসবে, আল্লাহ খুশি হয়ে আসমানের ফেরেশতাদের সাথে নিয়ে ঘোষণা দেন, হুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম, যারা শুধুমাত্র আমার সন্তুষ্টির জন্য কোন নেকের মজলিসে বসে আছে, আমি আল্লাহ তাদের কাউকেই খালি হাতে বিদায় দিব না। আলহামদুলিল্লাহ বলেন। এখন আমাদেরকে নিয়ে আল্লাহ এটা বলতেছেন আসমানে, তা আল্লাহ কি দিবেন তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদ তিরমিজির হাদিসে বলেছেন, যে কোনো বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য দ্বীনের মজলিসে বসলেই সাথে সাথে আল্লাহ তার আমল নামার কিছু গুনাহ মাফ করে দেন। আমরা এখানে বসার সাথে সাথে আল্লাহ কিছু গুনাহ মাফ করে দিয়েছেন। এটা হচ্ছে প্রথম নিয়ামত। কিছু গুনাহ মাফের পাশাপাশি কিছু সওয়াব আল্লাহ আমাদের আমল নামায় যুক্ত করবেন। মুসলিমের বর্ণনায় নবীজি চমকপ্রদ ঘোষণা দিয়েছেন, ইলমের মজলিসে বান্দা যত বেশি বসবে, আল্লাহ তার মাথার উপরের বালা মুসিবত দূর করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের বালা মুসিবত গুলো দূর করে দিক, বলি আমিন। আবু দাউদের বর্ণনা আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মজলিসে বসে যদি কোনো ঈমানদার কোরআনের একটা আয়াত শিখতে পারে, আল্লাহ খুশি হয়ে তার আমল নামায় ওই বৈঠকের কারণে 100 রাকাত তাহাজ্জুদ নামাজের সওয়াব দান করে দিবেন। আজকের এই জায়গায় বসে আপনি যদি আরো বেশি কিছু শিখতে পারেন, একটা আয়াতের পাশাপাশি যদি আয়াতের অর্থ, ব্যাখ্যা, মাসলা মাসাইল, ওই আয়াত সংশ্লিষ্ট আলোচনা যদি আজকের মজলিসে বসে আপনি শিখতে পারেন, তাহলে আল্লাহ খুশি হয়ে সওয়াবটা আরো বাড়িয়ে দিয়ে 1000 রাকাত তাহাজ্জুদের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। অতএব আমার ভাইয়ের, আজকের এই মজলিস থেকে একটা কবুল হজের সওয়াব নেওয়ার সুযোগ আছে। আজকের এই মজলিস থেকে 1000 রাকাত তাহাজ্জুদ নামাজের সওয়াব নেওয়ার সুযোগ আছে। আজকের এই মজলিসের কারণে আমাদের কিছু গুনাহ মাফ হবে, কিছু সওয়াব যুক্ত হবে, আবার মাথার উপর থেকে আল্লাহ কিছু বালা মুসিবত দূর করে দেবে। সবচেয়ে বড় যেই নিয়ামতটা কবরবাসী এখন ভোগ করছে, যেহেতু মুর্দেগানের ইসালে সওয়াবটাকে প্রাধান্য দিয়ে আজকের এই মজলিস, ইবনে মাজার বর্ণনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রাজুলা লা তুরফাউ দারাজাতুহু ফিল জান্নাহ ফায়াকুলু আন্না হাযা ইউকালু বিইস্তিগফারি ওয়ালাদিকা লাক। নবীজি বলেন, কবরে হঠাৎ করে আল্লাহ আমাদের মা বাবা যারা এখন কবরে আছেন, তাদের কবরের আযাবকে বন্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলি, মা বাবার কবরের আযাব বন্ধে আমরা খুশি না বেজার? আল্লাহু আকবার বলেন। এই এখন তাৎক্ষণিক কবরের আযাব বন্ধ হয়ে গেছে। লা তুরফাউ দারাজাতুহু ফিল জান্নাহ, রাসূলুল্লাহ বলেন শুধু বন্ধ হয় নাই, একদিকে বন্ধ করে দিবেন, আরেকদিকে মা বাবার, আত্মীয় স্বজনের কবরের মর্যাদা বাড়াতে বাড়াতে জান্নাতের কাছে নিয়ে যান। আমাদের মা বাবা আল্লাহর কাছে জানতে চায়, আন্না হাজ আল্লাহ, কোন নিয়ামতের কারণে চলমান আযাব বন্ধ করে শান্তি দিলেন, আবার মর্যাদা বাড়িয়ে দিয়ে জান্নাতের কাছে নিয়ে আসলেন? আল্লাহ জবাব দেন, বিস্তিগফারি ওয়ালাদিকা লাক, বান্দা এই মুহূর্তে তোমার কোনো না কোনো সন্তান দুনিয়ায় নেকের মজলিসে বসে আছে বিদায় আমি আল্লাহ আযাব বন্ধ করে দিলাম এবং অনুগ্রহ করে তোর কবরের মর্যাদাটাকে বাড়াই দিলাম। সুবহানাল্লাহ। অতএব আমরা এখানে বসে আছি লাভে আছি না লসে আছি? পরিপূর্ণ লাভ। একদিকে কবুল হজের সওয়াব পাওয়ার সুযোগ আছে, তারপর কিছু গুনাহ মাফ হবে, কিছু সওয়াব যুক্ত হবে, মাথার উপরের কিছু বালা মুসিবত আল্লাহ দূর করে দিবেন, 100 অথবা 1000 রাকাত তাহাজ্জুদ নামাজের সওয়াব নেওয়ার সুযোগ আছে। সর্বোপরি আমরা যতক্ষণ বসে থাকবো, কবরে আমাদের মা বাবা নিরাপদে থাকবে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, আমিন। সূরা আরাফের 157 নম্বর আয়াতের আলোকে আল্লাহর নবীর পরিচয় আল্লাহ যেভাবে আমাদের সামনে তুলে ধরেছেন, সেভাবে আমরা রাসূলের শান ও আজমত আল্লাহর দেওয়া কথা অনুযায়ী যাতে আজকে বুঝতে পারি এবং সে অনুপাতে কথা বলতে পারি, আল্লাহ তৌফিক ভিক্ষা দান করুক, আমিন। 157 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ 4টা পরিচয় দিয়েছেন। কয়টা পরিচয় বলেন, আমার সাথে বলেন, কয়টা? 4টা। এই 4টা পরিচয়ের মাধ্যমে রাসূলুল্লাহর সামগ্রিক শান ও আজমতকে আল্লাহ পরিচয় প্রস্ফুটিত করেছেন, তুলে ধরেছেন।
4 নম্বর পরিচয়টা নিয়ে আমরা কথা বলবো, যেহেতু মাগরিব থেকে এসা এত বেশিও সময় না, তারপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে এই সময়ের মধ্যে আমাদেরকে আল্লাহর হাবিবের আজমত, রসুলের আদর্শ থেকে করণীয় এই সমস্ত বিষয়গুলো জানার তৌফিক দান করে, আমিন। 4 নম্বর পরিচয়টা আল্লাহ বলেন, ওয়ায়াদাউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম। তিনি এমন হাবিব যিনি কোন নবীও যেইটা আল্লাহর কাছ থেকে নিয়ে আসতে পারেন নাই। আল্লাহ বলতেছেন, কোন নবীও আমার কাছ থেকে যেই নিয়ামত আনতে পারে নাই, নবীজি আবেদন করে উম্মতের জন্য আমার কাছ থেকে এমন নিয়ামত আনলেন যে কারণে তোমাদের মাথার উপরের সব বিপদগুলো, কষ্টগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর উসিলায় দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলতেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াদাউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম। রব্বুল আলামিন বলেন, হাবিব আমার, এমন বড় নিয়ামত তোমাদের জন্য আগের নবীরাও যেই নিয়ামত আমার কাছ থেকে নিতে পারে নাই, নূর নবীজি তোমাদের মাথার উপরের সব কষ্টগুলো দূর করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, আল্লাহ যেটা বলতেছেন এটা বড় করে দেখেন। আল্লাহ বলেন, কোন নবীকেও আমি যা দেই নাই, কোন নবীও যেই নিয়ামত নিতে পারে নাই, কোন নবীও যেই কষ্ট দূর করতে পারে নাই, উম্মতের মাথার উপর থেকে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সব কষ্ট দূর করে দিয়েছেন। খুশি না বেজার? আমাদের মাথার উপর কোনো কষ্ট তিনি রাখেন? এক এক করে কিভাবে নবীজি আমাদের মাথার উপর থেকে কষ্ট দূর করলেন, নবীজি হাদিসের মাধ্যমে বর্ণনা করেন। প্রথমত তিনি আল্লাহর দরবারে চাইলেন, রব্বুল আলামিন, আমার উম্মত যাতে অল্পতেই দামি হয়ে যায়, আমার উম্মত যাতে অল্পতেই নাজাতের অধিকারী হয়ে যায়, এজন্য আমি চাই আমার উম্মত অল্প হায়াতে যেই অল্প আমলগুলো করবে, বিনিময়ে আপনি তাদের অল্প আমলের কারণে অধিক সওয়াব দান করে দিবেন। একটু খেয়াল করেন, প্রথম আবেদনটা করলেন, আল্লাহ আমার উম্মত আমল করবে কম, আপনি সওয়াব দিবেন বেশি। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে এটা বাস্তবায়ন করলেন দেখেন, অল্প আমলে আমাদেরকে দামি বানায় দিচ্ছেন। প্রথমত বুখারীর বর্ণনা, নবীজি কিতাবুল ইজারাতের বর্ণনায় বলেন, রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, মাইয়ামালু লি ইলা নিসফিন নাহার, কে আমার জন্য দিনের সকাল থেকে অর্ধেক পর্যন্ত একনিষ্ঠ চিত্তে কাজ করবা, এতটুক সময় কাজ করলে আমি আল্লাহ তোমাদেরকে এক উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণের সওয়াব দিব। সুবহানাল্লাহ। সকাল 6 ঘন্টা বা 5.5 ঘন্টা কাজ করলে এক উহুদ পাহাড় স্বর্ণ হয়ে আল্লাহর রাস্তায় দান করলে যা সওয়াব, আল্লাহ অতটুক সওয়াব আমল নামায় দিবেন। আল্লাহু আকবার বলেন। ইহুদিরা আল্লাহর কাছে চাইলো, আল্লাহ অল্প আমলে অল্প সময়ে এত বড় নেকি দিবেন, এটা আপনার কাছে আমরা চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদেরকে দিয়ে দিলেন। বুখারীর বর্ণনা, তাদেরকে আল্লাহ বললেন, তোমরা যদি দিনের অর্ধেক একনিষ্ঠ চিত্তে কাজ করো, আমি আল্লাহ তোমাদেরকে এক উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণের সওয়াব দিব। এবার আল্লাহ বাকি অর্ধেকের ব্যাপারে আবার ঘোষণা দেন, মাইয়ামালু লি মিন নিসফিন নাহার ইলা সালাতিল আসর, কে আমার জন্য দিনের বাকি অর্ধেক, দিনের বাকি অর্ধেক অর্থাৎ অর্ধেক থেকে আসর পর্যন্ত বাকি যে সময়টুকুন থাকে, এতটুককে আমার জন্য নিবেদিত হয়ে কাজ করবা, আমি আল্লাহ তোমাদেরকে এতটুকের কারণে আরেক উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণের সওয়াব দিব। এবার নাসারা খ্রিস্টানরা আল্লাহরে বলল, আল্লাহ আপনি যেহেতু প্রথমটা অর্ধেকটা ইহুদিদেরকে দিলেন, বাকি অর্ধেকটা আমরা চাই, এই অর্ধেকের বিনিময়ে দয়া করে আপনি আমাদেরকে আরেক উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণের সওয়াব দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আবেদন রাখলেন। এবার ঘোষণা দিলেন, প্রথম অর্ধেক 6 ঘন্টা কাজ করার কারণে আমি ইহুদিদেরকে দিব এক উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণের সওয়াব, বাকি অর্ধেক কাজ করার কারণে আমি খ্রিস্টান তথা নাসারাদেরকে দিব আরেক উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণের সওয়াব। সুবহানাল্লাহ। দেখেন সময় চলে গেল 12 ঘন্টা। কত ঘন্টা? সকাল থেকে একদম আসরের শেষ পর্যন্ত, ধরেন 5টা থেকে 5টা, 4টা থেকে 4টা, 12 ঘন্টা সময়ের বিনিময়ে আল্লাহ দিবেন 2 উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণের সওয়াব। এবার আল্লাহর হাবিবের আবেদনের কারণে আমাদেরকে আল্লাহ কি দিচ্ছে, বুখারীর বর্ণনা দেখেন, নবীজি বলেন বাকি সময় আছে শুধু আসর থেকে মাগরিব। আল্লাহ ঘোষণা দিচ্ছেন, মাইয়ামালু লি মিন সালাতিল আসরি ইলা মাগরিবিশ শামস, কে আমার জন্য আসরের শেষ থেকে মাগরিব পর্যন্ত মাত্র 1 ঘন্টা সময় নিবেদিতভাবে দিবা, আমি আল্লাহ তোমাদেরকে 1 ঘন্টার বিনিময়ে দিব 2 উহুদের সওয়াব। কথা যদি বুঝতে পারেন অনেক বড় কিছু। 12 ঘন্টায় 2টা জাতিকে দিলেন 2 উহুদ, আর রাসূলের আবেদনের কারণে 1 ঘন্টাতেই আল্লাহ আমাদেরকে দিচ্ছেন 2 উহুদ। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর হাবিব আল্লাহর কাছে বললেন, আমার উম্মত আমল করবে কম, আপনি সওয়াব দিবেন বেশি। ওরা আমল করবে 1 ঘন্টা, তাদেরকে দয়া করে বাকিদের থেকে অনেক বেশি দিবেন।
তারপরে আরেকটা জায়গায় রব্বুল আলামিন আমলের জায়গা, আমলের কারণে সওয়াব বাড়ায় দিলেন। মেরাজ রজনীতে নবীজি যখন আল্লাহর দরবারে দেখা করতে গেলেন, মাকান লা মাকানে যখন আল্লাহর সাথে দিদার হলো, নবীজিকে রব্বুল আলামিন 3টা হাদিয়া দিলেন, 3টা উপহার দিলেন। মুসলিমের হাদিস। প্রথমত আল্লাহর হাবিব রব্বুল আলামিন বলেন, হাবিব আমার 50 ওয়াক্ত নামাজ থেকে কমাতে কমাতে আপনি 5 ওয়াক্তে নিয়ে আসলেন। এখন আপনার উম্মত যদি ঠিকঠাক মতো সারাদিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি 5 ওয়াক্তের বিনিময়ে তাদেরকে 50 ওয়াক্তের সওয়াব দিব। আমল কম সওয়াব, বুঝতেছেন তো? নামাজ পড়বো কয় ওয়াক্ত? সওয়াব কি 5 ওয়াক্তের না 50 ওয়াক্তের? শুধু রাসূলুল্লাহর কারণে। আপনি যে চাইছেন কম আমলে বেশি সওয়াব, এজন্য 5 ওয়াক্ত নামাজে বাড়ায় দিয়ে আমি 50 ওয়াক্তের সওয়াব দিব। 2 ঘন্টায় 1 ঘন্টায় 2 উহুদের সওয়াব দিব, যেটা আমি 12 ঘন্টায় অন্যদেরকে দেই। আল্লাহর হাবিবের আর্গুমেন্টের কারণে এটারে আল্লাহ আরো বড় করে দিলেন, আরো বড় করে দিলেন। নবীজি আল্লাহর দরবারে চাইলেন, রব্বুল আলামিন আমার উম্মতের হায়াত হবে কম, এত কম হায়াত আপনি আর কোন উম্মতরে দেন নাই। অন্য উম্মতরে 1200 বছর, 1100 বছর, 1000 বছর হায়াত দিতেন, আর আমার উম্মতরে আপনি হায়াত দিবেন মাত্র 70 থেকে 60 থেকে 70 বছর। ইবনে মাজার বর্ণনায় নবীজি বলেন, আমার উম্মতি মিন 60 ইলা 70, আমার উম্মতের গড় আয়ু হবে 60 থেকে 70 বছর, যেখানে অন্য উম্মতরে আল্লাহ দিতেন 700 বছর, 800 বছর। সুবহানাল্লাহ। কোথায় 700 আর কোথায় 70? এটারে আবার প্লাস মাইনাসের পরে থাকে আর সামান্য, বিশাল একটা সময় চলে যায়, আমরা ইবাদত করতে পারি না। বার্ধক্যে আবার একটা সময় মাইনাস হয়ে যায়, জীবনে বিভিন্ন কাজে আবার অনেক সময় শেষ হয়ে যায়। তো নবীজি আল্লাহর কাছে বললেন, আল্লাহ হায়াত দিছেন কম, পাঠাইছেন শেষ জামানায়, যেই জামানাতে গুনাহ বেশি। এই অবস্থায় আমার উম্মত তো বেশি পুঁজি নিয়ে আপনার কাছে আসতে পারবে না, এই অল্প আমল নিয়ে আপনার কাছে আসবে। আর আগের এক এক উম্মত আমলের পাহাড় নিয়ে আসবে, কারণ হায়াত 700 বছর, হায়াত 600 বছর। এই দীর্ঘ সময় আমল করে তারা আমলের পাহাড় নিয়ে আপনার কাছে আসবে। আর আমার উম্মত হায়াতের কমতির কারণে এবং শেষ জামানার কারণে অল্প আমল নিয়ে উপরে উঠবে। আমলের প্রতিযোগিতা সবার নিচে পড়ে থাকবে আমার উম্মত। আল্লাহ নবীজি কেমন ভালোবাসেন আমাদেরকে, হাদিসটায় দেখেন। আল্লাহ আমি তো আমার উম্মতের নিচে দেখতে চাই না, হাসরের ময়দানে আমি দেখতে চাই আমার উম্মত যেন সব নবীর উম্মতের মাথার উপরে থাকে। সুবহানাল্লাহ বলবেন না ভাই? বুঝেন না? রব্বুল আলামিন আমার উম্মত আমলের কারণে সবার নিচে পড়ে থাকার কথা আমি এখানে দেখতে চাই না, আমি দেখতে চাই সব নবীর উম্মতের মাথার উপরে যেন থাকে। আল্লাহর হাবিব যে চাইলেন অল্প আমলে বেশি, আমলের জন্য অল্প আমলে বেশি সওয়াবের জন্য আল্লাহ আয়াত নাজিল করলেন সূরাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হাবিব আমার আপনার উম্মতের অল্প আমলকে আমি বাড়াতে বাড়াতে কত উপরে উঠায় দেই দেখেন। সব নবীর উম্মতের মাথার উপরে ওঠার জন্য তাদেরকে আমি সওয়াব বাড়ায় দিচ্ছি। আপনার উম্মত আমল করবে মাত্র 1 রাত, আমি আল্লাহ সওয়াব দিব 1000 মাসের চেয়েও বেশি। ওরা 1000 মাস ধরে আমল করে যা পেয়েছে, আপনার উম্মতকে আমি 12 ঘন্টার 1 রাতে আর থেকে বেশি দিব। সুবহানাল্লাহ। 1000 মাস মানে 83 বছর, 84 বছর। কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহর হাবিবকে সান্ত্বনা দিয়ে আল্লাহ বলেন, রব্বুল আলামিন বলেন, হাবিব আগের উম্মত টানা 84 বছর ধরে ইবাদত করে যা জমা করত, আপনার উম্মতরে আমি 1 রাতেই তার থেকে অনেক বেশি দিব। সুবহানাল্লাহ। এই যে আপনি চাইলেন আমল কম সওয়াব বেশি, এজন্য আমি আল্লাহ আপনার উম্মতরে দয়া করে সওয়াব বাড়ায় দিব, এত বাড়িয়ে দিব যা কল্পনাও করতে পারবে না। উঠতে উঠতে আমাদেরকে আল্লাহ অনেক উপরে উঠায় নেবেন। আবু দাউদের বর্ণনায় নবীজি বলেন, ইয়াকুবিতুহুমুল আম্বিয়া ওয়াস শুহাদা। উঠতে উঠতে এত উপরে রাসূলের উম্মত উঠে যাবে, যার কারণে নবীরা পর্যন্ত এই দিন ঈর্ষান্বিত হবেন। আল্লাহর দরবারে নবীরা জানতে চাইবেন, রব্বুল আলামিন এরা তো নবী না? আল্লাহ বলবেন, হ্যাঁ এরা নবী না। শহীদরা বলবেন, আল্লাহ এরা তো শহীদও না। আল্লাহ বলবেন, হ্যাঁ এরা শহীদ না। নবীরা বলবেন, নবীও না শহীদও না, তাহলে এত উপরে কেন? আল্লাহ বলবেন, এরা নবীও না শহীদও না, এদের একটাই পরিচয়, এরা মুহাম্মদ মুস্তাফার উম্মত। শুধু রাসূলের উম্মত হওয়ার কারণে আমি এত উপরে উঠিয়ে দিচ্ছি। আল্লাহু আকবার কর। সেই রাসূল শান ও আজমত অনেক উপরে, তিনি আমাদেরকে উপরে উঠানোর ব্যবস্থা করবেন হাশরের ময়দানে। এজন্য আল্লাহ বলেন, হাবিব এমন, তিনি উম্মতের মাথার উপরে কোনো কষ্ট রাখেন, সব দূর করে দেন।
দ্বিতীয়ত যেভাবে নবীজি কষ্ট দূর করলেন, আল্লাহর কাছ থেকে এমন কিছু আমল নিয়ে আসলেন যেটা আর কোন নবী আনতে পারে নাই। তাওরাতের পরতে পরতে মুসা আলাইহিস সালাম যখন দেখলেন একদল উম্মত আল্লাহ দুনিয়াতে পাঠাবেন যারা 5 ওয়াক্ত নামাজের কারণে ভাগ্যশীল হয়ে যাবে, এই 5 ওয়াক্ত নামাজের কারণে আল্লাহ সারা দিনের গুনাহ তাদের মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কম নামাজ কয় ওয়াক্ত পড়বে? 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্তের কারণে আল্লাহ তাদের এত ভালোবাসা দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 ওয়াক্ত নামাজ উম্মত ঠিক মতো পড়লে 24 ঘন্টার গুনাহ 5 ওয়াক্তের কারণে আল্লাহ মাফ করে দেন। এই 24 ঘন্টা যত গুনাহ হয়ে গেছে, সেজদা একদিকে দিবে, উম্মতের গুনাহ আরেক দিকে আল্লাহ মাফ করে দিবেন। তো মুসা আলাইহিস সালাম আল্লাহরে বলে, আল্লাহ এত সৌভাগ্যশীল উম্মত দুনিয়াতে পাঠাবেন যারা নামাজেই গুনাহ মাফ করে ফেলবে, আপনি দয়া করে ওই উম্মতগুলো আমারে দেন, আমার আর কোনো চাওয়া নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, লা বাল হুম উম্মাতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রে মুসা একদিকে সেজদা দিবে আরেক দিকে গুনাহ মাফ করব, এটা আমি কোন নবীরে দেই নাই, দিব না। এই সুযোগ পাবে শুধু নবীজির উম্মতরা। সুবহানাল্লাহ। মুসা চাইতেছেন আল্লাহর কাছে, আল্লাহ দিচ্ছেন না। মুসা আলাইহিস সালাম আল্লাহর বলেন, রব্বুল আলামিন 5 ওয়াক্তে যাদের সারা দিনের গুনাহ মাফ হয়ে যাবে, নামাজ ঠিক থাকলে যাদের মাসের গুনাহ মাফ হবে, সারা বছর নামাজ ঠিক থাকলে যাদের বছরের গুনাহ মাফ হয়ে যাবে, এই রকম উম্মতগুলো দয়া করে আমারে দেন। আল্লাহ বলেন, না, এই উম্মত আমি আর কাউরে দিব না, এই উম্মত পাবে শুধু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। কম আরো আওয়াজ দিয়ে কম। আমরা খুশি না বেজার? ওই রাসূলের উম্মত হতে পেরে খুশি না বেজার? নামাজ পড়বো 5 ওয়াক্ত, গুনাহ মাফ হবে সারা দিনের। আল্লাহু আকবার। বুখারীর বর্ণনায় নবীজি বলেন, কেউ যদি ফজরের নামাজ ঠিক মতো পড়ে, তারপর যোহরের নামাজ পড়ে, ফজর আর যোহরের মাঝখানে সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ। জোরে পড়ুন না ভাই। কেউ ফজর যোহর আসর পর্যন্ত পড়লে আসর পর্যন্ত গুনাহ মাফ, ফজর থেকে আসা পর্যন্ত 5 ওয়াক্ত ঠিক থাকলে 24 ঘন্টার সব গুনাহ নামাজের কারণে আল্লাহ মাফ করে দেন। এবার আসেন বুখারী, আল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা মাঝখানে কয় দিন? কোন না ভাই? এক জুমা থেকে আরেক জুমা কয় দিন? নবীজি বলেন, নামাজ যদি 7 দিনের ঠিক থাকে, নামাজের কারণে 7 দিনের সব গুনাহ মাফ। মুসলিমের হাদিসে আরো এক্সটেনশন করছেন, রাসূল বলেন 7 দিন নামাজ ঠিক থাকলে খুশি হয়ে আল্লাহ আরো 3 দিন যোগ করে 10 দিনের গুনাহ মাফ করে দেন। আরো আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মুসা কয়, আল্লাহ এই নামাজ আমারে দেন। আল্লাহ কয়, না, কোন নবীরে দিব না। নামাজে গুনাহ মাফ হয়ে জান্নাতের কাছে যাবে শুধু রাসূলুল্লাহর উম্মত। সুবহানাল্লাহ। কম সেই বুখারীর বর্ণনা, মুসলিমের বর্ণনা। এবার নবীজি আমাদের আরো বড় আশ্বাস দিয়ে বলেন, রমজান থেকে এক রমজান মাঝখানে 1 বছর, মাঝখানে কয় দিন? কথা কন। এক রমজান থেকে আরেক রমজান মাঝখানে 1 বছর, বান্দার নামাজগুলো ঠিক থাকলে আল্লাহ 1 বছরের গুনাহ মাফ করে দেন। বুখারীর বর্ণনায় আরো সুসংবাদ দিয়ে নবীজি বলেন, হালাল রিজিকের সাথে যদি বান্দা চলে, কোনো হারাম যদি তার জীবনে না ঢুকে, মায়ের সাথে কোনো বেয়াদবি যদি বান্দা না করে, বাবার সাথে কোনো বেয়াদবি যদি বান্দা না করে, আল্লাহর হকটা যদি ঠিক মতো আদায় করে, এরপরে পবিত্রতার সাথে আল্লাহর দিকে মনটা নিবেদন করে যদি 2 রাকাত নামাজ পড়ে, কারো কারো 2 রাকাতের কারণে গোটা জিন্দেগীর গুনাহ মাফ হয়ে যায়। সেজদার এত দাম আল্লাহর কাছে, এটা একদিকে কবুল হলে আরেক দিকে গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। কর। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এই নিয়ামতটা আমার উম্মতরা দেন। আল্লাহ বলেন, না, এই নিয়ামত আমি আর কাউরে দিব না, এই নিয়ামত দিব শুধু রাসূলুল্লাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূলের উম্মত একদিকে নামাজ পড়বে, আরেক দিকে তাদের জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কর। শুধু ছোট গুনাহ না, বড় গুনাহ মাফ হবে, প্রকাশ্য বাতেন, ছোট বড় জাহের, যা গুনাহ করবে নামাজ ঠিক মতো আদায় করলে, যার নামাজে ইখলাস যত বেশি হবে তার তত গুনাহ আল্লাহ মাফ করবেন। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে পারলে আর কিচ্ছু লাগে না। এজন্য সব কিছুর আগে নামাজের হিসাবটা আল্লাহ কবরে নিবেন, হাসরে নিবেন। রাসূল বলেন, নামাজের হিসাব ঠিক তো বাকিগুলোতে গ্যাপ থাকলেও আল্লাহ মাফ করে দিবেন। এটা হচ্ছে আপনার পুরা নাজাতের টনিক। এটা দিয়ে সম্পূর্ণ নাজাত নিশ্চিত করা সম্ভব। কিভাবে দেখেন, গুনাহ মাফ করেন আল্লাহ, ছোট বড় সব মাফ করে দেন। সহিহ মুসলিমের হাদিস, একজন সাহাবী একবার এসে রাসূলুল্লাহর দরবারে কান্না করতেছেন। কথা বুঝেন তো? কান্না করতেছেন। সব মসজিদ ভর্তি সাহাবায়ে কেরাম বসা।
সাহাবী আল্লাহর হাবিবের কাছে কান্না করেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো শেষ হয়ে গেছি, আমি একটা বড় গুনাহ করছি। কি গুনাহ? রাস্তায় চলতে যাওয়ার সময় একটা সুন্দরী মেয়েকে দেখে আমি জড়িয়ে ধরে চুমু দিয়েছি। নাউজুবিল্লাহ কর। গুনাহটা ছোট না বড়? বড় গুনাহ। বুঝতে পারছেন, রাসূলের কাছে চলে আসছেন, ইয়া রাসূলুল্লাহ এখন যদি আমার ইন্তেকাল হয়, আমার কবরটা তো জাহান্নামের টুকরা হয়ে যাবে, আমি আমার কবরটারে জান্নাতের টুকরা বানাতে চাই, এজন্য আপনি দুনিয়াতে আমারে যত শাস্তি দিবেন সব মাথা পেতে নিব। সুবহানাল্লাহ কর। ওনারে কেউ ধরে আনতে হয়েছে? নিজে নিজের গুনাহ রাসূলের সামনে এসে বলতেছেন, কারণ উনি কবরের জিনিসটা টের পাইছেন, আমাদের মতো না। আমরা তো কোনো গুনাহ করলে, কোনো অপরাধ করলে এটারে ঢাকা দেওয়ার চেষ্টা করি, ঠিক কিনা? মনে করি কি দুনিয়াতে কোন রকম বেঁচে গেলেই হলো, কবরে যা হয় হোক, ঠিক কিনা? কিন্তু সাহাবীর চিন্তা ছিল কবরেরটা সহ্য করার মতো সুযোগ আমার নাই, এজন্য দুনিয়াতে যত শাস্তির দরকার নিব, কবরের জন্য রেখে দিব না, কবরটারে জান্নাতের বাজান বানায় রাখলো। সুবহানাল্লাহ। আমরা অপরাধ লুকাই পিছনের দিকে যাই, সাহাবায়ে কেরাম অপরাধ নিয়ে রাসূলের দরবারে দাঁড়িয়ে সবার সামনে নিজেই বলতেন, কোনো রিমান্ডের দরকার ছিল না, গ্রেফতারের দরকার ছিল না, প্রশাসন ওনার পিছনে বের করতে হতো না, নিজেই দাঁড়ায় যেতেন। আল্লাহর কবরকে এত বেশি ভয় পেতেন, নবীজিরে বলেন কবরটা তো জাহান্নামের বাগান হয়ে যাবে, দয়া করে আপনি আমারে যা শাস্তি দেওয়ার সব দিয়ে দেন। সুবহানাল্লাহ। নবীজি কোনো কথা বলেন নাই। নামাজে রক্ত হয়ে গেছে, আসরের নামাজে রক্ত, বেলাল আজান দিচ্ছে, সবাই রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়ছেন। নামাজের পরে যারজন তাত্তার মতো চলে যাচ্ছে, ওই সাহাবী আর যায় না, যারা বসে আছে তাদের সামনে আবার নবীর সামনে দাঁড়িয়ে কান্না শুরু করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমার শাস্তি দেন নাই, আমি তো আসছি শাস্তি পেয়ে কবরটারে নাজাত, কবরের আযাবটাকে হালকা করতে, কবরটারে জান্নাতের বাগান করতে, আপনি তো আমার ব্যাপারে কোনো কথা বলেন নাই, শাস্তি দেন নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আশ্চর্য হয়ে তার দিকে ফিরে বললেন, আতুসাল্লি মা'আনা, একটু আগে কি তুমি আমার সাথে নামাজ পড়ো নাই? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথেই তো নামাজ পড়ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে দিয়ে বলেন, একটু আগের নামাজের কারণেই তোমার সব গুনাহ মাফ হয়ে গেছে। আরেক সাহাবী দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ এত বড় সুবর্ণ সুযোগ, নামাজের পিছনের গুনাহ মাফ হয়, এটা শুধু সে পাবে নাকি আমরাও পাবো? মুসলিমের হাদিসে রাসূল বলেন, রে আমার সাহাবী, সে আর তুমি নয়, কিয়ামত পর্যন্ত আমার সব উম্মত পাবে। এরা একদিকে সেজদা দিবে, আরেকদিকে আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ কর। সাহাবায়ে কেরামের এমন আদত ছিল, গুনাহ নিয়ে তিনি ওরা কোনো ভয় পেতেন না, লজ্জা পেতেন না, আল্লাহর ভয়টাকে প্রাধান্য দিতেন, জাহান্নামের ভয়টাকে প্রাধান্য দিতেন, আখিরাতকে প্রাধান্য দিতেন, চাইতেন দুনিয়াতেই যাতে এটার বিহিত করে চলে যাওয়া যায়। কারণ নবীজি ঘোষণা দিয়েছেন, হাবিব আমার, আপনার উম্মতকে আমি আল্লাহ এক অপরাধে কখনো দুইবার শাস্তি দিব না। সুবহানাল্লাহ কও। বুঝছেন ভালো করে, মানে কোনো একটা গুনার শাস্তি সে যদি দুনিয়ায় পায়, তাহলে এই গুনাহটার শাস্তি কবর হাসরে তার আর হবে না। এই যে সে চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ আমি একটা খারাপ কাজ করছি, আপনি আমারে শাস্তি দেন। কেন? একবার দুনিয়াতে পেয়ে গেলে কবর হাসরে আল্লাহ এটা আর দিবেন, এটা আল্লাহর ওয়াদা। কোন একটা অপরাধে আমি দুইবার শাস্তি দিব না, দুনিয়াতে শাস্তি হলে এখানেই শেষ, এই আমল আর আমি হাসরে খুলবো না। সুবহানাল্লাহ কর। তো সাহাবায়ে কেরাম পাগল পারা থাকতেন, কোনো অপরাধ করলে দুনিয়াতেই যাতে শাস্তি নেওয়া যায়। আরেকটা মহিলা সাহাবীর কথা বলি, বুখারীর। একজন পুরুষের সাথে খারাপ কাজ করছেন, পেটে সন্তান চলে আসছে, রাসূলুল্লাহর দরবারে চলে আসছেন ভয় পেয়ে, ইয়া রাসূলুল্লাহ আমি তো বুঝতে পারি নাই, তখন আমি তো খারাপ কাজ করছি, পেটে সন্তান চলে আসছে, এখন আপনি আমারে গর্ত করে পাথর মেরে হত্যা করেন। সুবহানাল্লাহ কর। কোন প্রশাসন গিয়ে ধরে আনতে হচ্ছে? কথা কন না। গোয়েন্দা পাঠাইতে হয়েছে? কিছু, কোনো নজরদারি নাই, নিজের অপরাধ নিজে এসে স্বীকার করতেছেন, কারণ সে তো প্রশাসনকে ডরায় না, ডরায় কাকে? ওর চিন্তা কবরটারে জান্নাতের বাগান করতে হবে। এবং এই ভয়টা যাদের থাকবে, তাদের অপরাধগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ ওয়াদা দিয়েছেন, কবরের ভয় আর আল্লাহর ভয় যার ভিতরে থাকবে, আল্লাহর সামনে তাকে আল্লাহ দ্বিগুণ নিয়ামত দিবেন। সুবহানাল্লাহ। আস্তে কও। কয় গুণ? কয় গুণ? শুধু কবরের ভয়টা ভিতরে আনতে পারলে আপনার জীবন সাকসেস। তো মহিলা সাহাবী, একজন মহিলা নবীজির কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ অমুকের সাথে তো আমি বাজে কর্ম করছি, পেটে সন্তান চলে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বলতেছেন, হয়তো তুমি এই কাজ করো নাই। নবীজি একটু তাকে জিজ্ঞাসাবাদ করতেছেন। মহিলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ না আমি করছি, আমি স্বীকৃতি দিচ্ছি, আমার পেটে সন্তানও আসছে। তো নবীজি আবার বললেন, পেটে যেহেতু সন্তান আসছে, সন্তানের তো কোনো অপরাধ নাই,
যতদিন সন্তান দুনিয়ায় আসবে না ততদিন আমি তোমার শাস্তি দিতে পারবো না, চলে যাও। ভয়ে ভয়ে মহিলা চলে গেছে, আর আল্লাহর কাছে কান্না করতেছে, আল্লাহ আমার দুনিয়ার শাস্তি না দিয়ে আপনি কবরে নিয়েন না, এই কারণে কবরে যেটা হবে এটা সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ। এই ভয় কখনো আসছে আমাদের ভিতরে? অপরাধ তো অনেক করছি জীবনে, ঠিক কিনা বলেন? শুধু এই ভয়টা আনলেই আপনার জীবন সাকসেস হবে ইনশাআল্লাহ। মহিলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে কান্না করতেছেন, আল্লাহ দুনিয়ায় আমার এই রজম পাথর মেরে মেরে মৃত্যুদণ্ড স্বাভাবিক বিষয় না। পাথর মারবে, মারতে মারতে রক্ত বের হবে, একটা সময় পড়ে মারা যাবে, এটা অনেক কষ্টের। তারপরেও চাচ্ছেন কবরের থেকে তো 1000 গুণ হালকা। 10 মাস অতিবাহিত হচ্ছে, এরপরে সন্তান প্রসব করলেন। আল্লাহর ভয়টা কেমন দেখেন ভাই। যেদিন সন্তানটা প্রসব করছে ওই দিন 2 জনের কাঁধে ভর দিয়ে সন্তান সহ রাসূলের দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলছেন সন্তানের কারণে শাস্তি দিতে পারতেছেন না, আজকে সন্তানটা হয়ে গেছে, এখন তো আর কোনো বাধা নাই, দয়া করে আমার শাস্তি দিয়ে দুনিয়ার থেকে বিদায়ের ব্যবস্থা করেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কেমন ভয় হলে এমনটা সম্ভব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যে মাত্র সদ্যভূমিষ্ঠ সন্তান, এই সন্তানের 2 বছরের দুধের আমানত আল্লাহ তোমার কাছে রাখছেন। 2 বছর পূর্ণ হওয়ার আগে আমি তোমারে কোনো শাস্তি দিতে পারি না। কে তাকে লালন পালন করবে? পালন করো, যাও। মহিলার ভয় কখন মৃত্যু চলে আসে, আল্লাহর কাছে দোয়া করতেছেন রব্বুল আলামিন। আল্লাহর হাবিব বারবার আমারে ফিরিয়ে দিচ্ছেন, দয়া করে এই সন্তানের দুগ্ধ পূর্ণ হওয়ার আগে আপনি আমার ডাক দিয়েন না। 6 মাস কোন রকম সন্তানকে দুধ খাওয়ানোর পরে একটা রুটির টুকরা নিয়ে আবার সন্তান সহ নবীর দরবারে হাজির। সুবহানাল্লাহ। ওর ভয় কিভাবে কবরটারে আযাব মুক্ত করবে। রাসূলের দরবারে রুটির টুকরা সন্তানের হাতে নিয়ে হাজির। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন আমার সন্তানের হাতে রুটি, সে রুটি ছিঁড়ে খেতে পারে, আপনি এবার তো আমার শাস্তি দেন। কি ভয় আল্লাহর দেখেন। দুনিয়ায় থাকতে চায় না, সন্তানের কোনো মায়া নাই, কারো কোনো মায়া নাই, কারণ আগে তো নিজের কবরটারে সেভ করতে হবে, ঠিক কিনা বলেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি আবার আমার সন্তানটারে, আমার যেই অপরাধ ছিল, আমার সন্তান তো এখন রুটি খেতে পারে ছিঁড়ে, এখন আমারে না হলেও তার চলবে, আরেকজনও তারে লালন পালন করতে পারবে। আমার কখন আজরাইল চলে আসে আমি জানি না, এই জন্য আমারে শাস্তি দিয়ে কবরে পাঠান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, 2 মাস 6 মাসে কোনো সন্তান ঠিক মতো সব খাবার খেতে পারে না, আবার চলে যাও। এই সন্তান যতদিন শক্ত খাবার খেতে না পারবে ততদিন পর্যন্ত তুমি তারে লালন পালন করো। 12 মাস 14 মাস 16 মাস কোন বর্ণনায় যাওয়ার পরে আবার এই মহিলা আল্লাহর হাবিবের দরবারে সন্তান নিয়ে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বারবার আমারে ফিরায় দিচ্ছেন, কখন আজরাইল এসে আমারে ডাক দিয়ে নিয়ে যায় আমি জানি না। অপরাধটা মাথার উপরে থেকে যদি কবরে যায় আমার তো নিস্তার হবে না, এজন্য এবার তো আমার সন্তানটা সবকিছু মোটামুটি করতে পারে, আমারে দয়া করে বিদায় দেন। সুবহানাল্লাহ। সন্তানের মায়া নাই, জীবনের মায়া নাই, ওর ভয় শুধু কবরটারে কিভাবে নিরাপদ রাখবে। আল্লাহর হাবিব আবার গর্ত করার আদেশ দিলেন। সাহাবায়ে কেরাম গর্ত করে মহিলা গর্তের মধ্যে রেখে চতুর্দিক থেকে সাহাবায়ে কেরাম পাথর মারা শুরু করলেন। এক একটা পাথর গিয়ে শরীরে পড়ে আর ফিনকে দিয়ে রক্ত বের হয়। মহিলা আল্লাহর কাছে যাওয়ার জন্য অপেক্ষা করছেন। একজন সাহাবী বড় একটা পাথরের টুকরা নিয়ে আসলেন, বড় বিদায় দূর থেকে মারতে পারতেছেন না, এজন্য একবারে মহিলার কাছে গিয়ে মারলেন। পাথরটা কপালে পড়ে কপালটা ফেটে গেল, রক্ত এসে সাহাবীর জামার গায়ে লেগে গেল। সাহাবী নাক ছিটকাচ্ছেন, আরে অপরাধী মহিলার রক্তে আমার জামাটা ভিজে গেছে, ভরে গেছে। আল্লাহর হাবিব এই কথাটা শুনে ডাক দিয়ে সাহাবীরে নিয়ে বলতেছেন, কার ব্যাপারে কি বলতেছো তুমি জানো নাকি? এই মহিলার দাম আল্লাহর কাছে এখন এত বেড়ে গেছে, এই এক মহিলার তওবা যদি আমি মদিনায় ভাগ করে দেই, এই মদিনার সব মানুষ জান্নাতি হয়ে যাবে। ও আমার আল্লাহরে এত রাজি করাতে পারছে, একটা তওবা মদিনার মতো বড় করে দিবেন আল্লাহ। সুবহানাল্লাহ। কর সাহাবায়ে কেরাম এই 2টা জিনিস দিয়ে আল্লাহর কাছে দামি হতেন, নামাজ আর ইস্তেগফার। কোন গুনাহ করলে আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দিতেন, যাতে গুনাহটা আল্লাহ হালকা করে দেন, মাফ করে দেন। নবীর দরবারে এসে শাস্তি চাইতেন, দয়া করে আমার কবরেরটা সহ্য করতে পারবো না, দুনিয়ারটা দান করেন। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সাথে ইস্তেগফারটাকে যুক্ত করে দিলেন। রাসূল বলেন, ডান দিকে বাম দিকে সালাম ফিরানোর পরে 3 বার বলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার। কর নবীজি এগুলো নিয়ে আসছেন আল্লাহর কাছ থেকে, আর কোন নবীর আল্লাহ দেন নাই। অন্য নবীরা চাইছে তারপরেও দেয় নাই।
ওই যে রাসূলুল্লাহ বলছেন আজকের নামাজই তোমার পিছনের গুনাহ মাফ করে দিস। অতএব মুসা বলেন আল্লাহ এমন নামাজ আমারে দেন যেটা আমার উম্মতের গুনাহ অটো মাফ হবে। আল্লাহ বলেন না, এই নামাজ দিব শুধু মুহাম্মদ মুস্তাফার উম্মতকে। সুবহানাল্লাহ কর। 3 নাম্বার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের জগতে রব্বুল আলামিনের কাছ থেকে এমন কিছু নিয়ামত নিয়ে আসবেন যেগুলো কোনো নবী পায় নাই, কোনো নবীর উম্মতরা পায় নাই। মুসলিমের বর্ণনায় নবীজি বলেন উম্মতের কষ্ট দূর করার জন্য আমি কবরে যেই নিয়ামতগুলো আল্লাহর কাছ থেকে নিয়ে আসবো তাই সেগুলো হচ্ছে, কবরে তো আল্লাহ আমারে তোমাদেরকে দেখার ব্যবস্থা করে দিয়ে বলবেন ইনি কে। যদি তুমি আমার চেহারা দেখে চিনে বলতে পারো হাজা রাসূলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মার রব্বুকা উত্তর দিলা, ওমা দীনুকা উত্তর দিলা, ওমান হাজার রাজুল, আমার চেহারা দেখে যদি আমারে চিনতে পারো, আমার কারণে তোমার কবরে আল্লাহ 6টা নিয়ামত নিয়ে আসবেন। সুবহানাল্লাহ আসতে বললেন। কয়টা নিয়ামত? 6টা নিয়ামত দিয়ে দিবেন শুধু আমার নূরের চেহারা দেখে চিনতে পারলে। কি আযীম শানের অধিকারী আল্লাহ আমার হাবিবকে করলেন, শুধু নূরের চেহারাটা দেখে চিনতে পারলে 6টা জান্নাতি নিয়ামত। এক একটা নিয়ামত থেকে আরেকটা অনেক বড়। 1 নাম্বার নিয়ামত নবীজি বলেন আফরিসুহু মিনাল জান্নাহ, যাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমার হাবিবের চেহারা দেখেছে চিনে গেছে, আমি আল্লাহ তারে সাধারণ কবরে রাখবো না, এই মুহূর্তে আমার হাবিবকে চিনা বান্দার পিঠের নিচে জান্নাতের তোশক দিয়ে দাও। সুবহানাল্লাহ। এতক্ষণ ছিল কিসের উপরে? কথা কন না ভাই। এতক্ষণ ছিল কিসের উপরে? এখন রসুলকে চিনার কারণে আল্লাহ জান্নাতের তোশক দিয়ে দিচ্ছেন। আল্লাহু আকবার কর। নবী কষ্ট রাখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এরপরে আমার চেহারা দেখে চিনার কারণে 2 নাম্বার যেই নিয়ামতটা আল্লাহ দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আলবিসুহু মিনাল জান্নাহ, আমার যেই বান্দাটা নূরের চেহারা দেখে চিনে গেছে, নবীরে দেখে চিনছে, তার মানে নবীর সাথে তার দুনিয়াতে সম্পর্ক আছে না নাই? মহব্বতের সম্পর্ক, নবীর সাথে সম্পর্ক ভালো বিদায় তো নবীরে দেখে চিনছে, ঠিক কিনা? তো নবীরে দেখে চিনে আমার যেই উম্মত, আমার যেই বান্দা রাসূলের উম্মত, আমি আল্লাহ সাধারণ কবরে রাখবো না। দুনিয়ার মানুষ তো কাফনের কাপন পরে তারে দাফন করেছে, ও ফেরেশতারা টান দিয়ে কাফনের কাপড় ছিঁড়ে খুলে ফেলে দাও, আমার এই দামি বান্দার শরীর আবৃত করার জন্য জান্নাতের পোশাক নিয়ে আসো। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নাম্বার নিয়ামত রব্বুল আলামিন জান্নাতের তোশক দিয়ে দিলেন। 2 নাম্বার নিয়ামত জান্নাতের পোশাক দিয়ে বান্দার শরীরটারে আবৃত করে দিলেন শুধু রাসূলুল্লাহকে দেখে চিনার কারণে। নবীজি বলেন আমার নূরের চেহারাটা দেখে কোন বান্দা যদি চিনে যেতে পারে, 3 নাম্বার যেই নিয়ামতটা তারে আল্লাহ কবরে দিবেন। এখন তো মানুষ 3.5 হাত বাই 1.5 হাতের কবরে থাকে, ঠিক কিনা? কবর কত হাত বাই কয় হাত? কত হাত বাই কত হাত? 3.5 হাত লম্বা, পাশে কতটুক? 1.5 হাত। এটা ছোট না বড়? কথা কর। ছোট না? 2টা হাত মেলা যায়? মেলা যায়? দাঁড়ানো যায়? ছোট্ট কবর। কিন্তু রাসূল বলেন আমার নূরের চেহারা দেখে যদি চিনতে পারে, আমি তোমার কষ্ট কিভাবে দূর করব দেখো। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, মুসলিমের হাদিস, রাসূলের চেহারা দেখে চিনবে যারা, তাদেরকে আল্লাহ বলবেন, তাদের ব্যাপারে আল্লাহ বলবেন ও ফেরেশতারা, এত ছোট্ট কবরে আমার বান্দারে আমি কষ্ট দিব না। এই মুহূর্তে আমার বান্দার চোখের দৃষ্টি দেখানে গিয়ে ঠেকে কবর অত বড় বানায় দাও। চোখ দিয়ে আমরা অনেক দূর দেখি না? ডান দিকে বাম দিকে পিছনে সামনে যত দূর চোখ যাবে কবর হয়ে যাবে তত বড়। আল্লাহু আকবার কর। দিগন্ত জোড়া কবর। এবার আল্লাহ ডাক দিয়ে 4 নাম্বার নিয়ামতটা দিবেন রাসূলের নূরের চেহারা দেখে চিনার কারণে। আল্লাহ বলবেন যারা আমার রাসূলের নূরের চেহারা দেখে চিনে গেছে, আমি তাদের কবর বিন্দু মাত্র অন্ধকার রাখবো না, এই বিশাল কবরটা আলোকিত করার জন্য জান্নাত থেকে আলো নিয়ে আসো। একের পর এক নিয়ামত এসে যাবে শুধু রাসূলের নূরের চেহারা দেখে চিনলে, কারণ রাসূল কোনো কষ্ট অবশিষ্ট রাখেন। 5 নাম্বার এবার আল্লাহ রাব্বুল আলামিন যেই নিয়ামতটা দিবেন, নবীজি বলেন এর থেকে বড় আর কোনো নিয়ামত হতে পারে না। তুমি তো কবরে শুয়ে থাকবে, আল্লাহ তোমারে নিজেই ঘুম পাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ। তোমারে ঘুম পাড়ায়া দিবেন আল্লাহ। কিভাবে? আল্লাহ হাদিসে রাসূল বলছেন নাম 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 কানাউমাতিল আরুস। আল্লাহ বলতে থাকবেন, যেই কবরবাসী রাসূলকে দেখে চিনে যাবে তারে আল্লাহ বলবেন ঘুমাও 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 ঘুমাও, তোমার কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ কর। এত কিছুর পরেও আরেকটা নিয়ামত বাকি থাকবে। রাসূল বলেন আমার নূরের চেহারা দেখে চিনে গেলে আল্লাহ বলবেন আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ,
ঘুম থেকে উঠেই যাতে আমার বান্দা জান্নাত দেখতে পারে, এজন্য কবর থেকে জান্নাত পর্যন্ত সব রাস্তা খুলে দাও। রাসূল কোনো কষ্ট অবশিষ্ট রাখেন? সবচেয়ে বড় যেই নিয়ামতটা রাসূলুল্লাহর কারণে আমরা পাবো সেটা হাসরের ময়দান। যে ময়দানে কেউ কারো কোনো খোঁজ নিবে না, কেউ কাউকে চিনবে না, কারো ব্যাপারে কেউ কোনো কথা বলবে না, নবীরা পর্যন্ত তার উম্মতরে চিনবে না, এমনকি নবীরা তাদের মা কেউ চিনবে না, বাবা কেউ চিনবে না। এমন ভয়াবহ মাঠের নামটার নাম হাসরের ময়দান। 5টা হাদিসের দিকে তাকালে দেখবেন নবীজি কিভাবে আমাদের পুরো ময়দানটা শান্ত করে দিচ্ছেন। আল্লাহ কি পরিমাণ নিয়ামত নবীরে হাসরের ময়দানে দান করবেন। 1 নাম্বার দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসরের ময়দানে সবাই দাঁড়িয়ে থাকবে, কারো পায়ে কোনো জুতা নাই, কারো গায়ে কোনো জামা নাই, বস্ত্রহীন সবাই, কারো পায়ে কোনো জুতা থাকবে না, নগ্ন পদ দাঁড়িয়ে থাকবে সবাই। বসার জন্য চেয়ার দিবেন আল্লাহ শুধু নবীদেরকে, নূরের চেয়ার। কিসের চেয়ার? ইউদাউলিল আম্বিয়া মানাবিরু মিন নূর। মুসনাদে বাজ্জারের বর্ণনায় নবীজি বলেন 2,24,000টা নূরের চেয়ার থাকবে। প্রত্যেক নবীর নাম চেয়ারগুলোতে খোদাই করা থাকবে। এটা আদমের, এটা নূহ, এটা ইব্রাহিম, এটা মুসা, এটা ঈসা, এভাবে সব নবীর নাম লেখা থাকবে। সুবহানাল্লাহ কোন খোদাই করা করা থাকবে নবীদের নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াজলিসুনা আলাইহা, নবীরা নাম দেখে দেখে গিয়ে বসে যাবে। সব নবী বসার পরে পুরো হাসরের মাঠের চিত্র এমন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকায় দেখবেন সবচেয়ে যেই বড় আসন মাকামে মাহমুদ, সব নবীর মাথার উপরে যে আসন, সব নবীর চেয়েও বড় যে আসন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এখনো চেয়ারে বসেন নাই, তিনি দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ বলবেন না? সবার আগে তো রাসূল বসার কথা, ঠিক কিনা? সব নবীর মাথার উপরে নবীর আসন মাকামে মাহমুদ, যেটা আমরা সব সময় নামাজের আজানের মুনাজাতে বলি, ওয়া বাআতহু মাকামাম মাহমুদান ইল্লাযী ওয়া'আদতা। ও আল্লাহ, আমার রাসূলের ব্যাপারে যে মাকামের কথা আপনি ওয়াদা করছেন সেই মাকামটাকে দয়া করে আরো বড় করে দেন। কি মাকাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসে বলেছেন, আমার আসনটা এত বড় হবে, আমার আসন দেখার জন্য নবীরা মাথা উত্তোলন করবে একযোগে, সব নবী আসন দেখে আসনের দিকে তাকিয়ে নবীরা সবাই আমার প্রশংসা করা শুরু করবে। একযোগে হাসরের মাঠে সব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করবে মাকামে মাহমুদ দেখে। আল্লাহ তো আমার জন্য মাকামে মাহমুদ রেডি করে রাখছেন, কারণ আমি তো শুধু নবী না, নবীরও নবী, রসুলেরও রসুল, সব নবীর সেরা, সব নবীর সাইয়্যিদ। এজন্য সব নবীর মাথার উপরে আমার আসন। আমার আসন এত বড় হওয়ার পরও আমি বসছি না, আমি দাঁড়িয়ে আছি। আল্লাহ বলবেন, হাবিব সবার আগে আপনি বসার কথা, আপনি কেন দাঁড়িয়ে আছেন? নবীজি আল্লাহরে বলবেন, আল্লাহ মাথার 1 হাত উপরে সূর্যটা রেখে আমার উম্মতকে কষ্টের মধ্যে ফেলে দিয়ে আমি চেয়ারে বসবো না। বের হয় না সুবহানাল্লাহ ভাই? কার জন্য বসেন নাই? আমাদের জন্য। বলেন কার জন্য বসেন নাই? আর অন্য নবী চেয়ার দেখার পরে আর থামেন নাই, উম্মতের কথা ভুলে গেছেন, চেয়ারে গিয়ে বসে গেছেন। কোন নবী উম্মতের কথা একবারও চিন্তা করবেন না, চেয়ার পাওয়ার পরে বসবেন। বড় আসন পাওয়ার পরও আমাদের মায়ায় যিনি ছেড়ে দিবেন চেয়ার, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিবরে বলবেন, হাবিব কি আর্গুমেন্টের কারণে আপনি চেয়ারে বসেন নাই আমারে বলেন। আমি তো আপনার ব্যাপারে আজকে ওয়াদা করেছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব আমার হাসরের মাঠের ব্যাপারে আমার দুনিয়াতে ওয়াদা, আপনি যতক্ষণ খুশি না হবেন হাসরে আমার দেওয়া ততক্ষণ বন্ধ হবে না। ও নবী কি লাগবে বলেন, আপনি বলতে দেরি, আমি আল্লাহ আজকে দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ কর। কোন নবীর মুখে কোনো কথা নাই, জবানে কোনো কথা নাই। রব্বুল আলামিন হাবিবকে বলবেন, কি এমন চাওয়া আপনার যেটা পূরণ করলে আপনি আসনে বসবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে আমাদের কষ্ট দূর করে দেখেন। নবীজি আল্লাহরে বলবেন, রব্বুল আলামিন আমার উম্মতরে আপনি পাঠাইছেন সবার শেষে, এক এক নবীর করে বাই ডিউরেশন হিসাব নিবেন, আমার উম্মত আসবে সবার শেষে, এরা বিদায় শেষে, হিসাবও সবার শেষে। এই জায়গায় আমার কষ্ট, এতক্ষণ যদি আমার উম্মত দাঁড়িয়ে থাকে, এক এক নবীর উম্মতের বিচার হবে, আমার উম্মত দাঁড়িয়ে আছে, এত দীর্ঘ সময় আমার উম্মত যদি দাঁড়িয়ে থাকে অনেক কষ্ট হবে। এজন্য আমি চাই আমার উম্মতরে পাঠাইছেন সবার শেষে, বিচার করতে হবে আদমের উম্মতেরও আগে। কষ্ট যাতে আমার উম্মতের না থাকে, এজন্য বিচারটা নিয়ে আসেন আগায়। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজ্জিল হিসাবাহুম, রে ফেরেশতারা সব নবীর উম্মতরে পিছনে দিয়ে দাও,
নূর নবীর উম্মতরে সামনে নিয়ে আসো, আমার নবী যেভাবে চাইবে আজকের ময়দানে আমি আল্লাহ এভাবেই বিচার করব। কোথায় আমার হাবিবের শান, ঠিক কিনা বলেন? কিছু মোল্লা মৌলবী বুঝতে পারে না, এজন্য অবৈধ ফতুয়া দেয়, ঠিক না ঠিক? বুঝতে পারে না, এজন্য একটু দাঁড়িয়ে নবীরে সালাম দিলে তার চেহারা কালো হয়, ঈদে মিলাদুন নবী পালন করলে তার শরীরে চুলকানি শুরু হয়, ঠিক কিনা বলেন? ও বুঝে না কোথায় আমার হাবিবের শান, কোথায় রাখবেন আল্লাহ ওনাকে। আল্লাহ বলবেন, হাবিব ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার ওয়াদা আছে আপনি খুশি না হওয়া পর্যন্ত দেওয়া বন্ধ হবে না। ও ফেরেশতারা, আমার হাবিব চেয়েছে উম্মতের বিচার আগে করি, সব উম্মত পিছনে দাও, রাসূলের উম্মত সামনে আনো। নবীর কথা অনুযায়ী, পরামর্শ অনুযায়ী আজকের উম্মতের বিচারটা আমি এভাবে করব। আরো জোরে হয় না সুবহানাল্লাহ? সেই রাসূলের উম্মত হতে পেরে খুশি না বেজার? তিনি কি কষ্ট রেখে পালিয়ে যাবেন নাকি আমাদের কষ্ট দূর করবেন? কোন নবী কোন উম্মতের কষ্ট দূর করবেন? এটা হাদিস স্টেটমেন্ট, বুখারীরও হাদিস। এবার একটু সময় বাকি আছে। কোনটা? আচ্ছা, বিচারটা সবার শেষ থেকে নিয়ে আসলো সবার আগে। এখন আমাদের উম্মত তো বিশাল, এই উম্মতের যতক্ষণ বিচার চলবে ততক্ষণ সূর্য কই থাকবে? বুঝেন নাই? আমাদের বিচার যতক্ষণ চলবে ততক্ষণ সূর্যটা কই? তখন কষ্ট আছে না? পিছনের বিচারণা সামনে নিয়ে আসলো, সময় অনেক কমে গেল। এখন যতক্ষণ আমাদেরটা চলবে ততক্ষণ তো সূর্য মাথার উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চিন্তার কারণ নাই, আমি কোনো কষ্ট রাখবো না। অতটুক সময়ের মাথার উপরের সূর্য যাতে কষ্ট দিতে না পারে, ওই জায়গার থেকে দৌড় দিয়ে আমি চলে যাব হাউজে কাউসারে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না ভাই? কেন হাউজে কাউসারে যাবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় দিয়ে হাউজে কাউসারে যাবেন। বিশাল একটা হাউজ আল্লাহ নবীজিকে দান করবেন, 4 পার বিশিষ্ট একটা কূপ। এক মাথা থাকবে ইয়েমেনের শেষ মাথায়, আরেক মাথা থাকবে সিরিয়ায়, মাঝখানে সৌদি আরব, আরো কয়েকটা রাষ্ট্র দেখেন, সৌদি আরব, ইরাকের অংশ, লেবানন, জর্ডান, ফিলিস্তিন, তারপর সিরিয়া। এত বিশাল এক হাউজে কাউসার আল্লাহ দিবেন, যেটা কয়েক দেশের থেকেও বড়। সুবহানাল্লাহ কম? এক সাহাবী দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় হাউজে কাউসার তো বুঝলাম, কয়টা গ্লাস দিবেন আল্লাহ আপনারে? আপনি যে উম্মতরে পানি দিবেন, গ্লাস হবে কয়টা? বুখারীর বর্ণনায় নবীজি বলেন, চিন্তার কারণ নাই, আমার হাউজের গ্লাসের সংখ্যা হবে আসমানের তারার থেকেও বেশি। দু হাতে আমি শুধু উম্মতরে হাউজের পানি বিলাতে থাকবো। সাহাবায়ে কেরাম এবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিলাতে বিলাতে পানি এক সময় শেষ হয়ে যাবে নাকি? নবীজি বলেন, না, আমার হাউজের সম্পর্ক থাকবে জান্নাতের কাউসার নদীর সাথে। সুবহানাল্লাহ। কোন নদীর সাথে? এজন্য হাউসটার নাম হাউজে কাউসার। জান্নাতের একটা নদী, জান্নাতের 2টা নদী থাকবে, একটার নাম কাউসার। রাসূল বুখারীর বর্ণনায় বলেন, ওই কাউসার নদীর থেকে স্বর্ণের একটা নালা দিয়ে আর একটা রূপার নালা দিয়ে অনবরত আমার হাউজের মধ্যে জান্নাতের পানি পড়তে থাকবে। শুকানোর সুযোগ, যেমন জমজমের পানি পুরা দুনিয়ার সব প্রযুক্তি মিলেও যদি উঠায়, একটু কমাতে পারবে? এই যে হাজার হাজার বছর ধরে চলতেছে, কমতেছে? হাউজের পানিটা এমন কমবে না, অনবরত পড়বে। তারপর সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে দিবেন? নবীজি বলেন, 40 ক্যাটাগরিতে দিব। প্রথমে আমার আলে বাইত, তারপরে সাহাবী, এভাবে হতে 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 শেষ 40তম বার বলেন, জাররা পরিমাণ, বিন্দু পরিমাণ ঈমান নিয়েও যদি কেউ আসতে পারে, আমি নবী নিজের হাতে তারে পানি দিব। কেউ বাকি থাকবে? জাররার পরে যদি আর কিছু না থাকে, ওইটা তো ইমানদারি না, এটা বেঈমান, ঠিক কিনা? এতটুকু ইমানও যদি না থাকে, এটা তো আর কোনো আশা করতে পারে না। বিন্দু থেকে বিন্দু, একটা সরিষাকে 70 ভাগ করলে যেটা পৌঁছায়, ওই রকম ইমান নিয়েও যদি কেউ আসে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি হাবিব তার হাতে, নিজের হাতে পানি দিব। সুবহানাল্লাহ। আচ্ছা, এবার পানিটা পাওয়ার পরে কি হবে? রাসূল বুখারীর বর্ণনায় বলেন, লা নাজমাউ বাদাহু আবাদা। এই পানিটা যখন তোমার গলায় আসবে, পুরা লাগবে না, সিটা ফোটাও যখন গলায় আসবে, যে এই পানিটা পাবে তার পুরা 50,000 বছরে আর কোনো, পুরা হাসরের ময়দানে আর কোনো পিপাসা নাই। সূর্য কই? হ্যাঁ না, এখনো তো, এখন কি মাথার নিচে নাকি? এখনো তো মাথার উপরে। ভালো করে বুঝায় বলেন, সূর্য কই? 1 হাত উপরে। এখনো তো উপরে ভাই। সূর্য তখন কোথায় থাকবে? আচ্ছা, সূর্য 1 হাত উপরে, পিপাসা বেশি লাগার কথা। নবীজি কয় কোনো পিপাসা নাই। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার হাউজের পানি এত শক্তিশালী হবে, আরে হাউজের পানি পান করার পরে 1 হাত কেন, সূর্য মাথায় লাগলেও আর তাপ লাগবে না।
আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার হাবিব কোনো কষ্ট রাখেন না। কোন ময়দানে তিনি এমনটা করতেছেন বুখারীর হাদিস দিয়ে বুঝেন। এক এক করে উম্মত এক এক নবীর কাছে যাবে। আদম আলাইহিস সালামের কাছে একদল গিয়ে বলবে, ওগো আল্লাহর হাবিব, ওগো নবী, আপনি তো প্রথম নবী দুনিয়াতে প্রেরণের দিক থেকে, আপনি আমাদের সবার পিতা, আল্লাহর কাছে একটু বলে আজকের সূর্যটারে দূরে সরায়া দেন, আর কষ্ট সহ্য হয় না। আদম আলাইহিস সালাম বলবেন, ইন্না রাব্বিকা তুকাদিবাল ইয়াওমা গাদাবান শাদীদা লাম ইয়াগদাব মিসলাহু ক্বাবলাহু আলাই ইয়াগদাবা মিসলাহু বাদা। আদম সবাইরে ফিরায় দিয়ে বলবে, আল্লাহর দিকে তাকানোর ক্ষমতা আমার নাই, কথা বলার ক্ষমতা আমার নাই, আল্লাহর এমন রাগ আগেও দেখি নাই, পরেও দেখব না, অতএব কথা বলা দূরে থাক, তাকাইতেও পারবো না বলে আদম নিচের দিকে তাকাবেন। কোন দিকে? খেয়াল করেন কোন মাঠের কথা চলছে, খেয়াল নাই। কোন মাঠ? জোরে জোরে কোন মাঠ? ওই মাঠে আদম আল্লাহর দিকে তাকানোর সাহস করবে, নিচের দিকে তাকাবেন। উম্মত ব্যর্থ হয়ে ফিরে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবেন, নূহ আলাইহিস সালামের কাছে যাবেন, গিয়ে বলবেন, একটু আল্লাহরে বলেন সূর্যটা যাতে একটু দূরে সরায় দেয়, আর সহ্য হয় না। নূহ আলাইহিস সালাম একই কথা বলবেন, আল্লাহর এমন রাগ আগেও দেখি নাই, পরেও দেখব না, আল্লাহর দিকে তাকানোর কোনো ক্ষমতা আমার নাই। এ কথা বলে ফিরাই দিয়ে নজরটা নিচের দিকে দিবেন। সুবহানাল্লাহ কোন? আদম নিচের দিকে তাকালেন, নূহ নিচের দিকে তাকালেন, কেউ আল্লাহর দিকে তাকানোর সাহস করে না। আমরা তো আগের থেকেই নিচের দিকে তাকিয়ে আছি। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, আপনি তো খলিলুল্লাহ, একটু আল্লাহরে বলে সূর্যটা দূরে সরায় দেন, আর সহ্য হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম একই কথা বলে বলবেন, ইন্না রাব্বিকা তুকাদিবাল ইয়াওমা গাদাবান শাদীদা লাম ইয়াগদাব মিসলাহু ক্বাবলাহু ওয়া ইয়াগদাবা মিসলাহু বাদা। আল্লাহর কাছে কোনো কথা বলার শক্তি সামর্থ্য আমার নাই, আমি ইব্রাহিমের নাই, সাহসও করব না আল্লাহর দিকে তাকানোর। নিচের দিকে তাকাবেন। খেয়াল করে দেখেন এক এক করে নবী সবাই কোন দিকে তাকাচ্ছে? কথা কম, বুঝেন না? কোন দিকে? উপরে তাকানোর সাহস কেউ করে? এরপরে মূসা আলাইহিস সালামের কাছে আসবে। বুখারীর বর্ণনা একের পর এক নবীর নাম বলা হচ্ছে। মূসা আলাইহিস সালাম একই কথা বলবেন, আল্লাহর এমন রাগ আগেও দেখি নাই, পরেও দেখব না, আল্লাহর দিকে তাকানোর ক্ষমতা আমার নাই, নিচের দিকে তাকাবেন। ঈসা বলবেন, রে উম্মত, এক নবীর কাছ থেকে আরেক নবীর কাছে যাও, পুরো ময়দান হাঁটলেও কোনো কাজ হবে না, এই ময়দানে কেউ আল্লাহর দিকে তাকাতে পারবে না, কথা বলতে পারবে না, কথা বলবেন শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি স্পষ্ট বুখারীর হাদিসের মাধ্যমে জানায় দিলেন, কোন নবী ওই দিন কথা বলবে না, কোন নবী আল্লাহর দিকে তাকাতেও পারবে না, কোন নবী ভয়ে উপরের দিকে মাথাটাও উঠাবে না, সব নবী ভয়ে মাথাটা নিচের দিকে তাকায় রাখবেন। উম্মত সবাই মাথা নিচের দিকে তাকায় আছেন। পুরো ময়দানের চিত্রটা এমন, এখন সব নবীরা উম্মতরা মাথা নিচের দিকে তাকিয়ে আছেন। নবীজি বলেন, আমি তো আমার উম্মতের ব্যাপারে কষ্টের মধ্যে রাখতে পারি না, উম্মতরে নিরাশ করি না। সব নবী যখন নিচের দিকে তাকিয়ে থাকবে, তোদেরকে জান্নাতে নেওয়ার জন্য আমি আল্লাহর দিকে তাকাবো। ভাইরা দেখেন ওই সময়ের পরিস্থিতিটা কি তৈরি হয়, খেয়াল করেন গভীর মনোযোগে। সব নবী উম্মত নিচের দিকে তাকিয়ে আছে। নবীজি বলেন, আমি তোদের নাজাতের জন্য নজরটা যখন উপরের দিকে তাকায় আল্লাহর দিকে নজর করব, নজর করার পরে আমার মনটা শান্ত হয়ে যাবে। আমি তো আল্লাহরে দেখার জন্য উপরে তাকাইলাম, তাকানোর পরে দেখি আল্লাহ আগের থেকেই আমার দিকে তাকিয়ে আছে। আল্লাহু আকবার। এখন হাসরের মাঠের চিত্র, পুরা হাসরের মাঠ তাকিয়ে আছে নিচের দিকে, নবী তাকিয়ে আছে আল্লাহর দিকে, আল্লাহ তাকিয়ে আছে নবীর দিকে। আল্লাহু আকবার কর। কোথায় আমার হাবিবের শান? আর গর্দব মৌলবী মুফতি বুঝে না, কয় নবী তো আমাদের মতোই। এত আস্তে নাউজুবিল্লাহ বললেন। এ কথা বলার পরে আর ঈমান থাকে? আরে কোন নবীও তো আমার নবীর মতো না। সব নবীর নজর নিচে, আমার হাবিবের নজর উপরে। সব নবী চেয়ারে বসা, আমার নবী সবার থেকে আলাদা দাঁড়িয়ে আছে। সব নবী বলবে নাফসি নাফসি, আমার নবী বলবে। পার্থক্য আছে না নাই? সব নবীর থেকেও আমার নবী আলাদা। আল্লাহু আকবার কর। কোন নবীও আমার নবীর মতো। আর গর্দব ওহাবি মোল্লা কয় নবী নাকি তার মতো। নাউজুবিল্লাহ বলবেন না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ রাজি হয় না আল্লাহর দিকে তাকাতে। পুরো ময়দান নিচের দিকে তাকিয়ে আছে। আমি আল্লাহর দিকে তাকায় দেখি আল্লাহ আগের থেকে আমার দিকে তাকিয়ে আছে। এখন আমি আল্লাহর দিকে তাকানো, আল্লাহ আমার দিকে তাকানো, আমি তো আল্লাহর দিকে তাকিয়ে থাকবো।
প্রাণ ভরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার উপভোগ করব। আমি আমার নজর নাড়াবো না, কথাও বলবো না, দীর্ঘ সময় চলে যেতে থাকবে, আমি কোনো কথা বলবো না। প্রথম কথাটা আল্লাহ শুরু করবেন। সুবহানাল্লাহ। কে শুরু করবেন? এ প্রেম কেউ বুঝার মতো নয়। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। কোন নবীকে আল্লাহ দিদার দেন নাই? 2,24,000 নবী লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে আল্লাহকে না দেখে। আমার নবী লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে আল্লাহকে দেখে। কোন নবী আল্লাহকে দেখছে? আল্লাহকে আল্লাহ গায়বীভাবে বিশ্বাস করে বলছে লা ইলাহা, কোন মাবুদ আল্লাহ ছাড়া নাই। অন্য নবীর সাক্ষ্য আর আমার নবীর সাক্ষ্য পার্থক্য আছে না নাই? সব নবী আল্লাহরে আল্লাহ বলছে না দেখে, নবীজি আল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে মেরাজ রাতে আল্লাহকে দেখে। সুবহানাল্লাহ কম। এবং কেমন দেখা কোরআনে আল্লাহ বলছেন ফাআওহা ইলা আবদিহি সুম্মা দানা ফাতাদাল্লা। কাছে আসতে আসতে হাবিব আমার এত কাছে আসছে, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। তীর একত্রিত করলে ধনুকের কাছাকাছি যেমন আর মাঝখানে কোনো জায়গা থাকে না, আমি আর আমার রাসূলের সাক্ষাতের মাঝখানে কোনো জায়গা নাই। সুবহানাল্লাহ। ফাআওহা ইলা আবদিহি মা আওহা। হাবিব আমার একান্ত মিলনের পরে আমি আল্লাহ যত ওহী করে দেওয়ার ওইখানে করে দিস, যা দেওয়ার নবীকে দিছি। সুবহানাল্লাহ। তিনি কারো মতো বলেন, তিনি কারো মতো, আমাদের মতো, কোন নবীর মতো? তাইলে তিনি কার মতো? হ্যাঁ, এটাই, তিনি তিনার মতো। আল্লাহ যেমন আল্লাহর মতো, লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কেউ নাই। ঠিক মাখলুক সৃষ্টি জগতে আমার রাসূলের মতো কোনো সৃষ্টি নাই। খালেকের খালেক আল্লাহ হিসাবে আল্লাহর সাথে সমকক্ষ তুলনা করার যেমন কেউ নাই, মাখলুকে আমার রাসূলের সাথে তুলনা করারও কেউ। তাহলে আমার রাসূল কি কারো মতো? জোরে বলেন, কারো মতো? নবীকে সবার থেকে শ্রেষ্ঠ বানিয়েছেন কে? তাহলে আমাদের মানতে কোনো কষ্ট? আল্লাহ কবুল করুক, আমিন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আল্লাহর দিকে তাকায় থাকবো, আল্লাহ প্রথম কথা বলবেন। কি কথা? খেয়াল করে দেখেন, ইস্তাশারানি বি রব্বি কাইফা আফআলু বিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন হাবিব আপনি আমারে বলে দেন, এখনো বিচার শুরু হয় নাই, আপনার উম্মতের সাথে কেমন বিচার করলে আপনি খুশি? এত আসতে বললেন সুবহানাল্লাহ। আমরা খুশি না বেজার? আল্লাহ নিজে জানতে চাচ্ছেন রাসূলুল্লাহর কাছে। বুখারী মুসলিমের শর্তে সহিহ হাদিস, বুখারী মুসনাদ আহমদের 3 জায়গায় আসছে। হাবিব আপনি বলে দেন কেমন বিচার করলে আপনি খুশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ আমাদের জানাচ্ছেন আমি আল্লাহকে বলবো না এমনি এমনি বিচার করেন, বরং আমি আল্লাহকে আজীব একটা বিষয় বলবো। আমি আল্লাহরে বলবো আল্লাহ আমি বলবো না এমনি এমনি করেন, বরং আমি আমার সব উম্মত আপনার রহমতের হাতে তুলে দিচ্ছি, এবার আপনি যেমন বিচার করেন আমি খুশি। সুবহানাল্লাহ কোন? কারণ আমি জানি আমার উম্মতের ব্যাপারে আল্লাহ আমারে নিরাশ করবে। আল্লাহর হাবিব বলেন আমি বলবো কামা শিতা ইয়া রব, ও আমার রব কিভাবে বিচার করবেন এমন দুঃসাহস আমি করব না, আপনি বিচার করবেন। আমি আমার রহমতের উম্মতগুলো, আমার উম্মতগুলো আপনার রহমতের হাতে তুলে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহুম্মা আমিন বলেন, আল্লাহুম্মা আমিন। তা আমরা সেই রাসূলের শাফাত চাই কি চাই না? চাইতে হলে আমাদের কিছু কাজ আছে। 1 নম্বর হচ্ছে রাসূলের শানে কোনো বেয়াদবি করা যাবে, এমনভাবে জীবন চালাতে হবে যাতে কোনো শব্দে আমার রাসূল কষ্ট না পায়। ইনশাআল্লাহ বলেন। এমনভাবে চলতে হবে কোনো কর্মে যাতে আমার হাবিব ব্যথিত না হন, এমনভাবে চলতে হবে আমার ফতুয়ায় যাতে, আমার কর্মকাণ্ডে যাতে, আমার শব্দ চয়নে যাতে আমার নবীর শান কখনো না কমে। রাজি আছি না নাই? এমন শব্দ বলবেন যেই শব্দ আমরা সাধারণ একজন আরেকজনের ক্ষেত্রে ব্যবহার করতে লজ্জা পাই, একজন আরেকজনকে বলি না এমন শব্দ। এমন শব্দ যদি রাসূলের শানে বলেন তাহলে আপনার উপায় থাকবে। আমরা একজন আরেকজনের কাউবো বলতে ভয় পাই, লজ্জা পাই। এই শব্দ যদি আপনি রাসূলের ব্যাপারে বলেন
চিন্তা করেন, আল্লাহ কোরআনে নিষেধ করেছেন একজন আরেকজনকে যেভাবে ডাকো আমার নবীকে এভাবে ডেকো। রাসূলের সবকিছু এক্সেপশনাল। ডাকার ক্ষেত্রে একটু আওয়াজ বাড়লে সূরা হুজরাতে আল্লাহ বলছেন এতটুক বেয়াদবি, রাসূলকে ডাকার ক্ষেত্রে আওয়াজটা একটু থেকে একটু বেড়ে গেছে। আল্লাহ বলেন এতটুক বেয়াদবির কারণে তোমার পিছনের আমি সব আমল বরবাদ করে দিব, তুমি বুঝতেও পারবা না। এত কঠিন আল্লাহর হাবিবের ব্যাপারে। আল্লাহ ডাকতেছেন, আওয়াজ 30 ডেসিবেল থেকে ধরেন 40 ডেসিবেল 40 ডেসিবেল হয়েছে, শব্দ তরঙ্গটা একটু বেড়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এতটুক বেয়াদবির কারণে আমি আল্লাহ তোমাদের পিছনের সব আমল বাদ দিয়ে দিব, কারণ এটা আমার হাবিবের শান। এই জায়গাতে কোনো বেয়াদবি চলে, আমি আল্লাহ বরদাস্ত করি না এই জায়গার বেয়াদবি। অতএব রাসূলের শানে কোনো ধরনের ফতুয়া দেওয়া যাবে, সাবধান। একটু দাঁড়িয়ে সালাম দিলে যাদের চেহারা কালো হয় আমরা মনে করি তাদের ভিতর ইবলিশ বাসা বাঁধছে, ঠিক কিনা বলেন? আর না হয় রাসূলকে সালাম দিচ্ছে, তোমার এত সমস্যা কেন? কত কাজ তুমি তোমার মতো করে করো। 3 দিনের চিল্লা দাও, 40 দিনের চিল্লা দাও, গাস্ত করো, ইস্তেমা করো, চাষ আরো কি কি করো, তুমি ইসলাহি জোর করো, খতমে বুখারী করো, কত কাজ তুমি তোমার মতো করো, তোমার কোনো মাথা ব্যথা নাই। সব মাথা ব্যথা একটু দাঁড়িয়ে মোহাব্বতে সালাম দিলে, ঠিক কিনা বলেন? হাজার কাজ তুমি করো, একটু ইনসাফ করো না, তোমার ভিতরে ইনসাফ নাই। শত কাজ তুমি করো, তোমার কোনো ব্যথা লাগে না, শুধু রাসূলকে সালাম দিলে ব্যথা লাগে, তাহলে নিশ্চিত তোমার ভিতর ইবলিশ বাসা বাঁধছে, ঠিক কিনা বলেন? আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। মোহাব্বতে রাসূলকে সালাম দিলে কমে না বরং বাড়ে, ঠিক কিনা বলেন? আমি মুসলিমের একটা হাদিস দিচ্ছি, সহিহ মুসলিমের, আর কোনো দলিলের দরকার হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সাল্লামা আলাইয়া মাররাতান সাল্লামাল্লাহু আলাইহি আশরা মাররা। কেউ যদি, সহিহ মুসলিমের হাদিস, কেউ যদি আমি নবীরে একবার সালাম দাও, আমার আল্লাহ তোমার নাম ধরে তোমারে 10টা সালাম দেয়। আমি দিলাম কয়টা? আল্লাহ দিছে কয়টা? আচ্ছা আসেন আবার মুস্তাদ আহমদের হাদিস, মান সাল্লামা আলাইয়া মাররাতান সাল্লামতু আলাইহি আশরা মাররা। কেউ আমারে একটা সালাম দিলে আমি নবী ও রওজাত থেকে তারে 10টা সালাম দেই। এত আসতে বললেন সুবহানাল্লাহ ভাই, আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এক সালামে কয় সালাম পেলাম? হিসাব তো বুঝে নেন আপনারা। এক সালামে কয় সালাম পেলাম? আল্লাহর 10টা, নবীর 10টা, হইল কয়টা? এক সালামে 20 সালাম আসে আমার উপর। কোন ওহাবি মোল্লার ফতুয়ায় আমি সেই সালাম ছেড়ে দিব, ঠিক কিনা? বরং তোরা ফতুয়া দিলে দে, আসা যায় না, দরবারে মুস্তাফার কদমে আমি আমার জীবনে আরো বেশি করে সালাম দিব, ঠিক কিনা? কারণ আমি সালাম দিলেই তো আল্লাহর কাছ থেকে সালাম আসে। সুবহানাল্লাহ কোন? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন। আমরা তো বসেও সালাম দেই, শুয়েও সালাম দেই, আবার মহাব্বতে দাঁড়িয়েও সালাম দেই, ঠিক কিনা? নামাজে তাশাহুদে বসে দেই না সালাম? দেন কিনা? আবার অনেকে আমরা শুয়ে শুয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি না? হাঁটতে হাঁটতে পড়ি না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি পড়ি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সাল্লাম মানে সালাম, আল্লাহ আমার হাবিবের উপর সালাম। এই সালাম আমরা বসেও দেই, আমরা শুয়েও দেই, আবার মুহাব্বতে মজলিসে দাঁড়িয়েও দেই, ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন আমাদের আয়োজনকে পরিপূর্ণভাবে কবুল করে নাও আল্লাহ। পিছনের জীবনের সব গুনাহ খাতাগুলো দয়া করে মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের মা বাবা আত্মীয় স্বজন সকলের জীবনের গুনাহ মাফ করো রব্বুল আলামিন। আমাদের মা বাবা আত্মীয়দের মধ্যে যারা কবরে আছে কবরটারে জান্নাতের বাগান বানায় দাও। আমাদের আত্মীয়দের কবরের নিচে জান্নাতের তোশক বিছিয়ে দাও। আমাদের আত্মীয়দের কবরে জান্নাতের পোশাক দিয়ে দাও। কবরটারে চোখের দৃষ্টি পরিমাণ দয়া করে বড় করে দাও। জান্নাতের আলো দিয়ে কবরটারে আলোকিত করে দাও রব্বুল আলামিন। মা বাবা যারা জীবিত আছে সুস্থতার সাথে হায়াত বাড়ায় দাও আল্লাহ। তোমার হাবিবের ভালোবাসা ভিক্ষা চাই তোমার কাছে। আমাদের অন্তরগুলো নবীর ভালোবাসা দিয়ে পূর্ণ করে দাও। কোন বেয়াদবি যাতে মৃত্যু পর্যন্ত রাসূলের শানে না হয় কবুল করো। আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহি আলাইহি দারাজাতকে লক্ষ কোটি গুণ বাড়ায় দাও। শাহজালাল ইয়ামানি থেকে শুরু করে যত ওলি এই জমিনটারে আলোকিত করলেন, নূরানি করলেন, তাদের মর্যাদা বাড়ায় দাও। তাদের রুহানি ফায়েজ তাওয়াজ্জু আমাদের দান করো
আল্লাহ অনেক মহব্বতের ভাই, আমার ভাই কানাডার সাইফুল, আল্লাহ ওনার পরিবার এবং আমার অনেক মহব্বতের ভাইয়েরা এখানে আছেন। আল্লাহ দয়া করে ওনাদের সকলের পরিবারকে তুমি দু জাহানে কামিয়াব করে দাও, যাবতীয় পেরেশান থেকে সবাইকে তুমি মুক্ত করে দাও। আমার হোসেন ভাই সহ আরো যত ভাইরা আছেন, আল্লাহ আল্লাহ প্রত্যেকের মর্যাদারে তুমি বুলন্দ করে দাও, জীবনটারে পেরেশানি মুক্ত করে দাও। আল্লাহ ব্যবসায়ী ভাইরা ভালোবেসে এই প্রোগ্রামটাকে করান, ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দান করো, যাবতীয় বালা থেকে হেফাজত করো। আল্লাহ হালাল ইনকামের সাথে তারাক্কি দান করো, ব্যবসা এমন ভাবে করার তৌফিক দাও যাতে নবীর সাথে জান্নাতে যেতে পারে। আল্লাহ আল্লাহ একমাত্র পেশা, যেই পেশার কারণে নবীজি বলছেন আমার সাথে জান্নাতে থাকা যাবে যদি সততার সাথে, আমানতের সাথে, সৎ থেকে সত্যবাদীর সাথে ব্যবসা করা যায়। আল্লাহ ব্যবসায়ী ভাইদেরকে এমন ভাবে কবুল করো রব্বুল আলামিন। দেশ বিদেশ থেকে যারা সহযোগিতা করেছে তাদের কবুল করে নাও। আল্লাহ যারা অক্লান্ত পরিশ্রম করতেছে, আল্লাহ আল্লাহ অক্লান্ত পরিশ্রম করা প্রত্যেকটা ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দান করো। আল্লাহ আমাদের সফরকে নিরাপদ করে দাও, আল্লাহ সফরকে সওয়াবযুক্ত করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআলা আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।